হ্যাপি কুকিং ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমি কি রান্না করতে চলেছি। তাই প্রথমে আমি সব কিছু একসঙ্গে জোগাড় করে নিয়েছি। এখানে বাড়িতে যে চাল খাওয়া হয় সেই চালই ধুয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছি। মুরগির মাংসগুলোকে একটুখানি জাফরান আর একটুখানি নুন লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। আলুগুলো কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা ভাজা হতে বাকি আছে। এগুলো সব এক এক করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কিছুটা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেশন করা মাংসগুলোকে সব দিয়ে দেবো এক এক করে। লাল লাল করে বেশ এইগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এবং একটুখানি পেঁয়াজ তুলে নেব। এই পেঁয়াজটা পরে আমি ভাতে দেবো, এই জন্য আমি এখান থেকেই অল্প করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার ভালোভাবে লাল হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট নেব এবং ভালোভাবে নেড়ে নেব। এটাকে নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে অল্প পরিমাণে 1 চামচের মতো নুন নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিয়েছি জিরে মরিচের গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো এবং তারপরে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো এখানে আমি 1 চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে কালারটা খুব সুন্দর আসে। এবং শেষে এখানে 1 চামচের মতো ধনের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প করে কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় ধরে না যায়। এখানে ফেটানো দই নিয়েছি প্রায় 100 গ্রামেরও বেশি, আর গ্যাসটাকে একদম লোতে করে দেবো, দিয়ে এটার সঙ্গে একসঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে নাড়তে থাকতে হবে আর গ্যাসটাকে আস্তে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার তেলটা একদম ওপরে উঠে এসছে। এবার আলুগুলোকে সব দিয়ে ভালোভাবে ওই মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা পুরো কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। এবার আমি একটা প্রেসার কুকারে দিয়ে, খুব বেশি না হলেও 2টো সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আবারও একটা কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি, দিয়ে তেলটাকে একটুখানি গরম হতে দেব। পেঁয়াজগুলো মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেলে এখানে ম্যারিনেশন করা চিকেনগুলোকে প্রথমে দিয়ে দেবো। এগুলোকে আমি ভাজিনি, কারণ এগুলো পুস্তি ছিল, ওই জন্য আমি ভাজিনি, ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। ওইগুলোকে পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি একটা টমেটো কেটে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি একটুখানি জিরে মরিচ দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি,
আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এগুলো সব একসঙ্গে ভালোভাবে একটু মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। শেষে একটুখানি নুন দিয়ে দিলাম, নুনটা দেখে মনে হলো একটু কম আছে, দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে সব একসঙ্গে কষিয়ে নেব। সব শেষে বেশ 2 থেকে 3 চামচের মতো টক দই দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে দইটার সঙ্গেও মাংসটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এতে আমি বেশ কিছুটা চিকেনটা সিদ্ধ হওয়ার মতো বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। এর ওপরে আমি 1 চামচের মতো গরম মশলা বা বিরিয়ানির মশলা দিয়ে ঢাকা দিতে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য একটুখানি লিকুইড দুধেতে আমি একটুখানি বিরিয়ানির মশলা আর একটুখানি আতর গোলাপ পানি দিয়ে রেখেছিলাম। দুধটা প্রথমে হাঁড়িতে দিয়েছি, তার উপরে আমি আলুগুলোকে এক এক করে অর্ধেকটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন প্রথমে আলুর মধ্যে বিরিয়ানির মশলাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে একটুখানি 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়ার জল এবং 1 থেকে 2 ফোঁটার মতো মিঠা আতর দিয়ে দেবো। এবং ওই আলুর মধ্যে বেশ 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার এর মধ্যে বড় চামচের বা তরকারি তোলা চামচের আমি 1 চামচের বেশি তেল ঢেলে দেবো এবং পরিমাণ মতো কিছুটা ঢাকা দেওয়ার মতো অল্প একটা লেয়ারিং, আরও একটা লেয়ারিং করবো, ওই জন্য আমি অর্ধেক ভাতটা এখন দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো করে দেবেন। আমি 2 বারে ভাতটা দেবো, সেই জন্য আমি অর্ধেক ভাতটা দিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে একটু একটু করে সব জায়গায় দিয়ে দেবো। আরও একবার পুরো সেমভাবেই লেয়ারিং হবে। যা যা প্রথম দিয়েছি সেম ওই প্রসেসেই, ওই পরিমাণেরই দেবো আমি। সব কিছু সেম একইভাবে আরও একবার দিয়ে দেব। সব শেষে যেইটুখানি ভাত আছে সব দিয়ে কভার করে দেব। ওপরেও শেষে, একদম শেষে ওইভাবেই লেয়ারিং হবে বিরিয়ানির মশলা, গোলাপ জল, আতর দিয়ে
সেম ওইভাবে মশলাগুলোকে দিয়ে সাজিয়ে দেব। যেইটুখানি লিকুইড দুধটা আছে সেইটুখানি সবটা দিয়ে দেবো এবারে। দেখতে পাচ্ছেন সব কিছুটাই আমি দিচ্ছি। যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম এই শেষেতেই দেওয়ার জন্য পেঁয়াজ ভাজাটাকেও আমি এক এক করে করে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, একটুখানি গোলাপ জলের মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে কালারিংটা দেখতে সুন্দর হয়, ভালো লাগে। এবং সব শেষে যতটা একটু তেলের পরিমাণ দরকার হয় সেই পরিমাণের আমি তেল দিচ্ছি এখানে। আপনারা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন। আমার লেয়ারিং বা সাজানো পুরো কমপ্লিট। এরপরে 15 থেকে 20 মিনিটের মতো দম দেব। দিলেই আমার গরম গরম বাড়িতে তৈরি বা বাড়িতে থাকা জিনিস দিয়ে বিরিয়ানি করা কমপ্লিট। এভাবে একটুখানি রায়তা স্যালাড নিয়ে খেয়ে দেখুন, বাড়ির চাল দিয়ে হলেও খুব ভালো লাগবে খেতে। আপনাদের আশা করছি খুব ভালো লাগবে আমার ভিডিওটা।